সর্বত্র ধুম বিজয়া সম্মিলনীর, কোথাও চা সিঙ্গারা, কোথাও মিষ্টি মুখ, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর পর এক ছাতার নিচে বিজয়া সম্মিলনীতে মিলিত হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে এই মানব সমাজ। সেই বিজয়া সম্মিলনীতে এই বছর বেঙ্গল আর্ট ফ্যাক্টরি 210তম ফেস্টিভ কালার কার্নিভেলে চিত্র প্রদর্শনী ও চিত্রশিল্পীদের এক বৈঠকি আড্ডার মেলবন্ধনে জুড়ে দিল এই চিত্র প্রদর্শনীটিকে 75টি শিল্পকর্ম সহযোগে। এই চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন হলো 24শে অক্টোবর 2025-এ চিত্রকূট আর্ট গ্যালারিতে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরির কর্ণধার কিঙ্কর ব্যানার্জি সহ ডক্টর তাপু বিশ্বাস, বিশিষ্ট অধ্যাপক, বিশ্বভারতী শান্তিনিকেতন, প্রবীণ চিত্রশিল্পী প্রদীপ চ্যাটার্জি ও অমিত চক্রবর্তী সহ গুণী শিল্পীগণ সহ বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সমস্ত সদস্যবৃন্দ প্রদীপ প্রজ্বলন ও অতিথিবরণ ও শিল্পীদের সম্মান জানিয়ে এক জমজমাট বৈঠকি আড্ডার মধ্যে এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো। ডক্টর তপু বসু, আমি সৌমেনের একটু পরিচয় করে আমাদের বেঙ্গল আর্ট ফ্যাক্টরি এক্সিবিশনটা তো আমাদের বিজয় সম্মেলনী উপলক্ষে চিত্রকূট আর্ট গ্যালারি, খুব ছোট আর্ট গ্যালারি এবং খুব রিনাউন্ড আর্ট গ্যালারি, বাইরে সব আর্টিস্টরা এই গ্যালারিতে চেনে এবং দীর্ঘদিন এই গ্যালারি যত আমাদের রিনাউন্ড পেন্টাররা আছে এদের আড্ডা এবং শিক্ষার একটা জায়গা চিত্রকূট আর্ট গ্যালারি। এবং বাণিজ্যিক দিক থেকে বহু অ্যান্টিক পেন্টিং, পুরনো ছবি এই গ্যালারি স্পেসে রেগুলারলি হয়। তো আমাদের এই গ্যালারিতে যেটা আছে, আজকের এই গ্যালারিতেও যে এক্সিবিশনটা হচ্ছে 210তম আর্ট এক্সিবিশন বেঙ্গল আর্ট ফ্যাক্টরি। এখানে বিভিন্ন মিডিয়ামের কাজ আছে, অ্যাক্রিলিক আছে, ইঙ্কের কাজ আছে, চারকোলের কাজ আছে, প্যাস্টেলের কাজ আছে, মিক্স মিডিয়া আছে, অয়েল আছে, ওয়াটার কালার আছে, বিভিন্ন কম্পোজিশন এবং বিভিন্ন আসপেক্ট ঠিক কাজ আছে। প্রফেশনাল পেন্টার আছে, আপকামিং পেন্টার আছে। প্রফেশনাল পেন্টারদের কাজের মধ্যে একটা স্ট্রং ডিসক্রিপশন আমরা এই গ্যালারিতে দেখেছি। আপকামিং পেন্টারদের মধ্যে কন্টেম্পোরারি ট্রেন্ডটা অনেক বেশি। প্রত্যেকটা ছবির মধ্যে সবাই আর্টিস্টরা চেষ্টা করেছে নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য এবং বর্তমান সমসাময়িক মধ্যে প্রকৃতি থেকে শুরু করে মানব জীবনের বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন ঘটনার
থেকে জ্ঞান লব্ধ করে শিক্ষা দিয়ে ছবির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। সে পুরনো কলকাতার পুরনো গাড়ি হতে পারে, সে এনসেন্ট মানুষের কথা হতে পারে, পুরনো দিনের মানুষের কথাগুলো আজকের জেনারেশন যাতে জানতে পারে, একটা পিওর ইউনিভার্সাল আসপেক্ট generally published through their artworks. এখানে যেটা চেষ্টা হয়েছে ওল্ড অ্যান্ড নিউ যে ভার্সন আর্ট জগতে পরস্পরের মধ্যে একটা কম্পিটিটিভ এবং পরস্পরের মধ্যে যে একটা বেঁচে থাকার উত্তম প্রচেষ্টা, পুরনো কাজের যে গতি এবং সেই কাজের কতটা দক্ষতা এবং সেই কাজের শিক্ষা কতটা বেশি আজকের দিনের প্রজন্মকে অনুপ্রাণিত করে, যেটা দিয়ে সে পুরনোর উপরে দাঁড়িয়ে নতুনের লক্ষ্য তৈরি করা, এই এক্সিবিশনে সেটা হয়েছে। অর্থাৎ যেটা এই এক্সিবিশনের মধ্যে আর্টিস্ট পুরনোকে আঁকড়ে ধরে সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে নিজেদের মতো ভাবনা নিয়ে নিজেদের মতো কম্পোজিশন করে তাদের সাবজেক্ট নতুনভাবে তৈরি করেছে। গতানুগতিক পদ্ধতিটাকে রেখে সেই পদ্ধতিকে মডিফিকেশন করেছে এবং অনেকটাই বেশি আপডেট হয়েছে। তো এই বিজয় সম্মেলনী উপলক্ষে আমাদের একটা ছোটো এক্সিবিশন, যেটা চিত্রকূট আর্ট গ্যালারিতে বড় এক্সিবিশন করা যায় না, তো এই এক্সিবিশনটা আমাদের আড্ডা এবং শিল্পকলা থেকে বিভিন্ন নলেজ এবং আর্টিস্টদের মধ্যে বিভিন্ন কনভারসেশন, আর্ট কনভারসেশন, সেটা আমরা প্রতি বছর এই সময়টাই করি এবং একটা স্মলার গেট টুগেদার যেখানে পেন্টাররা তাদের কাজকে দেখাতে পারছে এবং একটা বৈঠকি আড্ডা, যেটা চিত্রকূটেই সব থেকে ছোটো গ্যালারিতে এর একটা অ্যাম্বিয়েন্স আছে, যেটা অনেক বড় গ্যালারিতে অনেক ছবি ধরে কিন্তু একটা বৈঠকি আড্ডার অ্যাম্বিয়েন্স অন্য গ্যালারিতে পাওয়া যায়। তো সেই জন্য আমরা চিত্রকূটটা প্রতি বছরই অক্টোবর মাসে, সেপ্টেম্বরের এন্ডে অক্টোবরে আমাদের এই বিজয় সম্মেলনী হয়। আমরা গল্প করি, আড্ডা মারি, ছবি নিয়ে কথা হয়, এটা আমাদের হয়েই থাকে। দুর্গাপুজোর মধ্যে একটা যে শিল্পের একটা উন্নয়ন কোথাও কি দেখতে পাচ্ছ? দেখো, দুর্গাপুজো এটা হেরিটেজ ফেস্টিভ্যাল। দুর্গাপুজো, কলকাতা দুর্গাপুজো, সেখানে যে শিল্পীর মান উন্নয়ন কলকাতা হচ্ছে। দুর্গাপুজো হচ্ছে একটা বিশাল একটা আর্থিক দিক থেকে সাবলীল করার উৎসব। কীরকম? এক হচ্ছে আর্টিস্টরা, কলকাতাতে হচ্ছে থিমের যে সমস্ত পুজোগুলো হয়, সারা বছর আর্টিস্টরা মুখিয়ে থাকে যে তাদের থিমের কাজগুলো একসাথে অনেক বেশি লোককে দেখানোর জন্য। সেটা একমাত্র দুর্গাপুজোই সম্ভব। শিল্পীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? শিল্পীদের তো একটাই উদ্দেশ্য, তবে আমি মনে করি দীর্ঘদিনের যাত্রাতে শিল্পীদের আগের থেকে কিন্তু আর্থিক মান ক্রমশ ডেভেলপ হচ্ছে। তার কারণ ডেভেলপটা এই কারণেই হচ্ছে, শিল্পীরা তো তার শিল্পকর্ম একটা জায়গায় থেমে রাখেনি, বিভিন্ন জায়গাতে শিল্পকর্মকে প্লেস করার চেষ্টা করছে। প্যান্ডেলে বলুন, কফি শপে বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, গ্যালারিতে বলুন। তো এইরকম চতুর্মুখী যে প্রয়াস, মাল্টি আসপেক্ট ওয়ে, they are regularly display their painting, digitally or physically or individually, direct approach, indirect approach. তো টোটাল একটা অ্যাপ্রোচিং, টোটাল বাঞ্চ অফ অ্যাপ্রোচ, they are regularly coming slowly feedback. So I hope one time they will be prosperous and develop it mass, because they are working and working and working and working. So it is also know that the failure is the pillar of success. I also accept it, but I also tell them frequent working is pillar of success. So always should be positive circumstance if they reveal their painting or reveal their art.
artwork, reveal their photographs, they must be reached the goal. The journey is very difficult, but it is can easily to self-satisfaction of every painter mind. Creative mind goes feedback long run. Painter should be painting in long run, short run no development for a painter. তো এটাকে আমাদের বাই হার্ট পেন্টারদের ভালোবাসতে হবে। পেন্টারদের একটা জিনিস মনে রাখতে হবে যে আজকের দিনে মার্কেটটা অনেক ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। আগে যে গ্যালারি সেন্ট্রিক আইডিয়াতে ছিল সেই আইডিয়াতে এখন নেই। তো তাদের আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার নন এসেন্সিয়াল আর্ট। আমরা যদি কমার্শিয়াল কমোডিটিসও করি সেখানে নন এসেন্সিয়াল কমোডিটিস, তো সেই ছবিগুলোকে আপনাকে রেগুলার কাজ করতে হবে। একটা লোক যে ছবি কিনবে তাকে আগে ভালোবাসতে হবে, আগে পেন্টারকে স্যাটিসফাই হতে হবে, তারপরে শেখার জায়গা। কোনো আর্টিস্ট অতীতে সহজে কোনো কিছু পায়নি, তো সেটাও ঠিক। এখনকার যে আপকামিং পেন্টার তাদের কন্টেম্পোরারি হতে হবে, আর পাবলিকের চোখটা তাদের হৃদয়ে গেঁথে নিতে হবে। পাবলিকের যে মন, পাবলিকের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাও তাদের হৃদয়ে গেঁথে গিয়ে রং চুরি চালাবে। তো তাতে মনে হয় তারা সাকসেস হবেই। হ্যাঁ, তো যাই হোক, আগামী দিনে আমরা আরও চেষ্টা করব। ছবি বিক্রি আগের থেকে হচ্ছে, কিন্তু আগের থেকে পেন্টারের সংখ্যা অনেক অনেক বেশি। আগে এত পেন্টার, এত আর্টিস্ট ছিল না, তাহলে গুটিগত যাদের মধ্যে বিক্রি হতো তাদের মধ্যে সেটাকে ছড়ানো যেত। এখন তো শয়ে লাখে লাখে পেন্টার ইন বেঙ্গল বা ভারতবর্ষে। কোথায় কীভাবে কি ছবি বিক্রি করছে সেটা তো বলছে না। তো সেটা যদি পেন্টাররা বলতে থাকে আমার ছবি বিক্রি হচ্ছে, সেটা যদি বলতে পারে, প্রচার করতে পারে, আমাদের মনে হয় সাধারণ মানুষের মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হয় যে ওই ছবি বিক্রি হচ্ছে, ছবি কিনছে। তো সাধারণ মানুষদের মধ্যে পজিটিভ ভাইব করতে গেলে পেন্টারদেরও এগিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। অনেক পেন্টারের ছবি বিক্রি হয়, কিন্তু তারা তাদের গহনের মধ্যে রেখে দেয়, কাউকে লিক্রোস করে না। লাভটা কি তাতে? আপনার ছবি বিক্রি হলে তো 5টা পাবলিক দেখে তো অন্য কেউ আপনার দেয়ালে, মানে ওনার দেয়ালের কথা চিন্তা করে। আর মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমরা সেই জন্যই বারবার বলছি যে আপনারা স্কিপ করবেন না, ছবিটা আনবেন। বেঁচে থাকার জন্য যে কাজটা করার দরকার করুন, আর নিজের ক্রিয়েটিভিটির জন্য এইটা কাজ না করলে আপনার ওই জায়গা থেকে সরে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।